স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 4th সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর হিসাবে যে পেপারটা পড়তে হবে, পেপারের নাম হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এই পেপারটা তোমাদের মাইনর পেপার হিসেবে পড়তে হচ্ছে এবং আমি সাজেশনটা অনার্সদের জন্য আলাদাভাবে তৈরি করে দিয়েছি এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য আলাদাভাবে তৈরি করে দিয়েছি, যাতে তোমরা সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন পেতে পারো পরীক্ষায়। কারণ গতবারে পরীক্ষা হয়েছে এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের অনার্সের যারা মাইনর তাদের প্রশ্নপত্র আলাদা, এমডিসি মাইনরের প্রশ্নপত্র আলাদা, তাই তোমাদের যেগুলো আসতে পারে গুরুত্বপূর্ণ সেগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশন আলোচনা করছি এবং সিলেবাসও আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা সাজেশনটা দেখো, তারপর সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা যারা 4th সেমিস্টারে এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের সাজেশনটা দেখো। তারপরে আমি অনার্সের সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনার্সের তোমরা যারা স্টুডেন্ট এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট মাইনর আছে তোমাদের সাজেশন আলোচনা করব, তারপর সিলেবাস। দেখো, তোমাদের মডিউল 1 থেকে বড় প্রশ্ন যেগুলো করতে হবে এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর তারপরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব। এখানে ব্র্যাকেটে লেখাও আছে যে এটা 2025 সালে 5 নম্বরে এসেছিল, তাই এবারে বড় প্রশ্ন আসতে পারে 26-এ। নেক্সট প্রশ্ন, নির্দেশমূলক নীতির প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো এবং মৌলিক অধিকারের সাথে এর পার্থক্য। পরের প্রশ্ন আছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, একে কি আধা যুক্তরাষ্ট্র বলা যায়? পরের প্রশ্ন ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক ও আইন বিভাগীয় সম্পর্ক আলোচনা করো। নেক্সট আছে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি বিস্তারিত আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মডিউল 2 থেকে এখানে প্রথম প্রশ্ন আছে, বড় প্রশ্ন, কোনো রাজ্য বিধানসভার মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা। এটা গতবারে অর্থাৎ 2025-এ ছোট প্রশ্ন অর্থাৎ 5-এ এসেছিল, ঠিক আছে। তারপর লোকসভার স্পিকারের ভূমিকা, ক্ষমতা। পরের প্রশ্ন আছে ভারতীয় সংসদে আইন প্রণয়নের সাধারণ পদ্ধতি আলোচনা করো। তারপরে আছে দেখো ভারতের সংবিধান সংশোধনের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। নেক্সট, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর একটি প্রবন্ধ লেখো। বিচার বিভাগীয় সক্রিয়তা। পরের প্রশ্ন, ভারতের সংসদে অর্থবিল পাসের পদ্ধতি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে লেখো। স্বাধীনতার অধিকার। তারপরে আছে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এগুলো 5 নম্বরের। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন ভারতীয় নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের গুরুত্ব, গণপরিষদের খসড়া কমিটির ভূমিকা, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য, তারপর কেন্দ্র রাজ্যের মধ্যে আইনগত ক্ষমতার বন্টন সংক্ষেপে আলোচনা করো। মডিউল 2 থেকে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত পার্থক্য কী। একটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে তোমরা যোগাযোগ করবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন ভারতের সংসদীয় বিশেষ অধিকার সম্পর্কে একটি টিকা, অর্থাৎ পার্লামেন্টের বিশেষ অধিকার, সংসদ, ঠিক আছে, পার্লামেন্টের বিশেষ অধিকার। ভারতের সুপ্রিম কোর্টের মূল ও আপিল এলাকা সংক্ষেপে আলোচনা করো। জনস্বার্থ মামলা বা পিল বলতে কী বোঝো। রাজ্য আইনসভার গঠন সংক্ষেপে আলোচনা করো। সংবিধান সংশোধনে সংসদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এবারে
তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের সাজেশন দেখো, তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 10-20 নম্বরের জন্য যেসব প্রশ্ন তৈরি করতে হবে প্রথমে দেখো। মডিউল 1 থেকে প্রথমে আছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার বিস্তারিত আলোচনা করো, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক। নেক্সট, ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক। পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে কি আছে? মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপর ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের গঠন ও কার্যাবলী। নেক্সট হচ্ছে ভারতের সংসদে অর্থবিল পাসের পদ্ধতি। ভারতের লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক। ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তার ওপর একটি টিকা। ভারতের একটি রাজ্যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক। এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রথম প্রশ্ন আছে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পার্থক্য। ভারতের গণপরিষদের গঠন সম্পর্কে একটি টিকা। ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী সম্পর্কে আলোচনা। তারপর কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির প্রধান উদ্দেশ্য, ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এবার হচ্ছে মডিউল 2। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন 5 নম্বরের যে লোকসভার স্পিকারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতাগুলি কি কি। তারপর লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য। নেক্সট, কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে আছে ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা। সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি কি। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবং এবার তোমরা সিলেবাস দেখো। এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও। তোমাদের মডিউল 1 থেকে থাকছে, দেখো মডিউল 1 থেকে ভারতীয় সংবিধানের বিকাশ, সংবিধান সভার ভূমিকা, বিতর্ক, এগুলো থাকছে। এবং দ্বিতীয় টপিক হচ্ছে নাগরিকত্ব, মৌলিক অধিকার ও কর্তব্য, নির্দেশমূলক নীতি। তারপরে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, এখানে কেন্দ্র রাজ্যের সম্পর্ক। 4 নম্বর টপিক হচ্ছে দেখো কেন্দ্রের হচ্ছে মানে ইউনিয়ন এক্সিকিউটিভ, অর্থাৎ কেন্দ্রের মানে শাসন বিভাগ বলতে পারো, কেন্দ্রের শাসন বিভাগ, সেখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এদের সম্পর্কে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এরা থাকছে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো, তারপর মডিউল 2 থেকে থাকছে কেন্দ্রীয় আইনসভা, রাজ্য সরকার, তারপরে আছে বিচার বিভাগ এবং সংবিধান সংশোধন। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস।